বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে গৌরবের জেঠিমার সঙ্গে আঁকি দেখা করতে আসে। তখন আঁকি বলে, জেঠিমা তুমি যা খেতে চাইবে আমি আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। এরপরে গৌরব আঁকিকে ইশারা করতে থাকে, ডাকে। তখন আঁকি সেটাকে সাড়া না দিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। গৌরব তো রেগে যায়। এরপরে দেখা যায় গৌরবও রান্নাঘরে যায়, গিয়ে বলে যে আমি তখন ডাকলাম, তুমি শুনলে না কেন, আমাকে অ্যাভয়েড করছো কেন? নিশ্চয়ই ওই গোপো ডিটেকটিভ অভিনবর কথায়। তখন আঁকি বলে, কে? অভি? কই না তো। তখন গৌরব বলে, ও অভি? তখন আঁকি বলে, না না, ও কিছু বলেনি। তখন গৌরব বলে, তাহলে আমি ডাকলাম আসলে না কেন? তখন আঁকি বলে, আমার তো অনেক কাজ, আমি রান্না করছি, এখন আমি যেতে পারবো না। তখন গৌরব গ্যাসের ওভেনটা নিভিয়ে দেয় আর বলে, চল এখনই যেতে হবে, কথা আছে বলে আঁকির হাত ধরে টেনে নিয়ে যেতে গেলে তখন সামনে রাইমা বৌদি এসে যায়। তখন গৌরব আঁকির হাতটা ছেড়ে দিয়ে চলে যায়। এরপর রাইমা বৌদি বলে, কে রে আঁকি, তুই তো আমাদের কাকামণিকে পুলিশে দিলি চুরি করার জন্য, আর এদিকে তুই যে কাকামণির ঘর থেকে চাবি চুরি করে কাকামণির চেম্বারে ঢুকলি, এবার তো আমাদের তোকে জেলে দেওয়া উচিত। তখন আঁকি বলে, না আমি কিছু করিনি। তখন রাইমা বৌদি বলে, ঠিক আছে, আমরা তোকে পুলিশে দেবো না, তার জন্য আমাদের জন্য কাজ করতে হবে। তখন আঁকি বলে, কী কাজ? তখন রাইমা বৌদি বলে, এই ছাতা কোম্পানি থেকে যা আয় হবে তার থেকে আমাদেরকে 10,000 টাকা দিতে হবে প্রত্যেক মাসে, এখন তুই তো ছাতা কোম্পানির মালিক। এদিকে দেখা যায় গৌরব বারান্দায় পায়চারি করতে থাকে আর আঁকির কথা ভাবতে থাকে যে নিশ্চয়ই ওই গোয়েন্দা অভিনবও কিছু বুঝিয়েছে, ব্রেন ওয়াশ করেছে। এদিক থেকে অর্ক, গার্গী, আতর ওরা চলে আসে আর বলে যে, কেন আঁকির কথা ভাবছিস? তখন গৌরব সবটা বলে। তখন ওরা বলে, দেখ, তোর তো ওকে একটা গিফট দেওয়া উচিত, ও এত বড় একটা কাজ করলো, আমাদের ছাতা কোম্পানিটা খুললো। তখন গৌরব বলে, কী গিফট দেবো? তখন ওরা একটা গোলাপ দেয়, বলে যা এটা গিয়ে আগে দিয়ে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে। এরপরে গৌরব ওটা দিতে আসবে কি আসবে না ভাবতে থাকে, পিছন থেকে ঠেলা দেয়। তারপরে গৌরব হুড়মুড় করে ঘরের সামনে এসে দেখে যে আঁখি ওই রাধামাসিকে খাওয়াচ্ছে। তখন গৌরব ঘরে ঢুকতে পারে না, বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আঁখি যে কাজে করুক তার পিছনে কোনো কারণ থাকে, তাহলে ওই মহিলার প্রতি সেই কাল রাত থেকে এত কেয়ার নিচ্ছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমাকে জানতে হবে। এদিকে বস্তিতে দেখা যায় ঝিলিক আর দেবা থাকে। তখন দেবা তো ভাবতে থাকে আঁখিকে নিয়ে, আর ঝিলিক বলে, কী রে, বউকে নিয়ে চিন্তা হচ্ছে? চিন্তা করিস না, ছাতা বাড়িতে কোনো চিন্তা নেই, পিয়ারকে নিয়ে তো কোনো চিন্তাই নেই, পিয়ারকে আঁখির কিছু করতে পারবে না, তবে আমার পেয়ারেলালকে নিয়ে একটু চিন্তা আছে। তখন দেবা বলে, পেয়ারেলাল? তখন ঝিলিক বলে, হ্যাঁ, আমি আমার বরকে পেয়ারেলাল বলেই ডাকি। এরপরে ঝিলিক বলে, এই তো কদিন আগেই তো আমার দুগালে দুটো চুমু দিল। তখন দেবা তো আরও ভয় পেয়ে যায় আর বলে, না, গৌরব অত খারাপ ছেলে না, গৌরব ভালো ছেলে, ও আঁখির সাথে কিছু করবে না। তখন ঝিলিক বলে, ও তো আর জানে না যে আমি না, ওটা আঁখি। তখন দেবা বলে, তাহলে আমিও কিন্তু ছাড়বো না, প্রতিশোধ নেব। তখন ঝিলিক বলে, তুই কী করবি? তখন দেবা বলে, আমিও বলতে যাবে। তখন ঝিলিক বলে, আমি তোকে ক্যাট ক্যাট করে লাথি মেরে এখানে ফেলে রাখবো। এমন সময় বাইরে থেকে কমলা মাসি ডাকতে থাকে, ঝিলিক ঝিলিক বলে। তখন ঝিলিক বলে, বলে দেবো এবার কমলা মাসিকে সব? তখন দেবা বলে, না, মাসিকে কিছু বলিস না, তুই যা বলবি আমি তাই করবো। এরপরে ঝিলিক বাইরে গেলে কমলা মাসি বলে, নে পুঁটি মাছ এনেছি, এটা রান্না করে রাখ, আমি খেয়ে কাজে বেরোবো। তারপর সেগুলো নিয়ে ঝিলিক ভিতরে ঢোকে আর বলে, কে রান্না করবে এখন পুঁটি মাছ, আমি পারবো না, এই বলে মাকে ফোন করে আর বলে যে বাড়িতে কী রান্না হয়েছে। তখন ঝিলিকের মা বলে, বাড়িতে কাতলা মাছ রান্না হয়েছে। তখন ঝিলিক ফোন করে বলে যে সবার জন্য মাছের তরকারি, ডাল আর যা যা রান্না হয়েছে পাঠিয়ে দাও, তার বদলে আমি পুঁটি মাছ দিচ্ছি। এরপরে দেবাকে বলে, আমি তো মাছের ব্যবস্থা করে ফেললাম, যা এবার গিয়ে তুই ভাত বসা। তখন দেবা বলে, আমি ভাত বসাবো? তখন ঝিলিক বলে, হ্যাঁ, তুই ভাত। ওদিকে গৌরব ঝিলিক ভেবে আঁখিকে গোলাপ ফুলটা দিয়েই দিল। বন্ধুরা, এই আকর্ষণীয় এপিসোডটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।